দিল্লিতে যে স্লোগান হচ্ছে, মানে বিষয়টা এরকম যে দেহটা পড়ে আছে বাংলাদেশে, মনটা পড়ে আছে দিল্লি। এখন এসে আবার বলবে, অনেকে হাতে তালি দিয়ে বলবে যে কিছুদিন আগে না কিছু হইতেই যে দিল্লি না ঢাকা বলো, ওই চ্যাপ্টারে পরে আসবো। একদম পয়েন্টের কথাটা যেটা, সেটা আগে বলি যে দিল্লিতে যে স্টুডেন্ট ভাই ও বোনেরা এবং আমজনতা, দেখলাম কৃষকরাও এসে তাদের সাথে যোগ দিছে, সমর্থন দিছে। তো দিল্লির ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনকে পূর্ণ সমর্থন, দোয়া, ভালোবাসা। শুধু বাংলাদেশ, দিল্লি, শ্রীলঙ্কা, আপনার নেপাল, শুধু তাই না, পুরো বিশ্বটাই স্বৈরাচার মুক্ত হোক, সেই জন্য দোয়া ও ভালোবাসা থাকবে। এখন আসেন পয়েন্টে যে কিছু হইলেই তো তোরা দিল্লি না ঢাকা স্লোগান দাও। দিল্লিতে যদি আজাদির আন্দোলন হয়, ইনসাফের পক্ষে লড়াই হয়, অন্যায় অনিয়মের এগেনিস্টে যদি ফাইট হয়, স্লোগান হয়, মিছিল হয়, মিটিং হয়, তা সেটার সাথে, সেটা দিল্লি হোক আর যেখানেই হোক, আজাদির পক্ষে, ইনসাফের পক্ষে, শান্তি প্রতিষ্ঠার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে যেখানে আন্দোলন, মিছিল, মিটিং, লড়াই, ফাইট হবে, সেটার সাথে আছি। সেটা দিল্লি হোক আর যেটাই হোক, একদম সেম প্যাটার্ন হচ্ছে। মানে আমাদের যে ওল্ড জেনারেশন, মানে আমাদের যে ময়মুরব্বীরা, যারা ক্ষমতা, মানে পেশি শক্তির বলে যে একটা ব্যাপার, এই ব্যাপারটা এখনো বিশ্বাসী যে পুলিশ দিয়ে ধর মার, জেলে ঢুকা। এখন এই জেনারেশনে, এই ডিজিটাল যুগে, এই ডিজিটাল ওয়ার্ল্ডে আসলে এগুলোর ভাত নাই ভাইয়া। সিস্টেমে আসেন, রুলসে আসেন, সত্যের পক্ষে আসেন, মানুষের পক্ষে আসেন। চুরি, বাটপারি, ক্ষমতা, অপব্যবহার, এগুলোর এগুলোর এখন আর খানা নাই। দিল্লিতে যদি স্লোগান হয় ইনকলাব জিন্দাবাদ, মজার ব্যাপারটা যেটা যে ওখানে ছাত্র ভাই বোনদের জন্য যেটা বলা, যে আমরা তো বলি ইনকলাব ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ, মানে এটা কোনো সূত্র না, মানে কথা বলার জন্য যেটা বলা, যে আমরা তো দুইবার বলি ইনকলাব ইনকলাব। আর দিল্লির ভাই বোনেরা তারা বলে ইনকলাব ও ইনকলাব ও ইনকলাব ও ইনকলাব, মানে চারবার। আমরা দুইবার বইলে, আমরা তো স্বরাষ্ট্র, আমরা দুইবার বইলেই যেহেতু আমরা স্বৈরাচার মুক্ত করতে পারছি, স্বৈরাচার মুক্ত করার জন্য, স্বৈরাচার মুক্ত করে যেই সুন্দর বাংলাদেশ আমাদের দেখার কথা, যেই আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়িত এখনো হচ্ছে না, হবে বলে আমরা আশাবাদী। কিন্তু যেটা বলতেছিলাম যে আমরা দুইবার বলেই আমরা স্বৈরাচার মুক্ত করতে পারছি ভাই, তোমরা চারবার বলে, তোমাদের যেহেতু জনসংখ্যা বেশি, তোমরা চারবার বলে তোমরা জয়যুক্ত হবা। তোমরা ইনসাফের পক্ষে যে তোমাদের ফাইট, এটা এখানে তোমরা সফল হবা। তোমরা দিন দিন তোমাদের মাঠ বেশি হইতেছে, সাধারণ মানুষ আসতেছে। আমাদের টিএসসিতে যখন হইতেছিল তখন হকাররা এভাবে চা, পানি, সিঙ্গারা, এটা সেটা খাওয়াইছিল, বিল রাখে নাই। দিল্লিতে দেখলাম যে কোন ভাই এভাবে শরবত খাওয়াচ্ছে, না যেন কি খাওয়াচ্ছে, সে এটা গণমানুষের আন্দোলন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ওল্ড জেনারেশন এটা বুঝে না, তারা বুঝে ক্ষমতা আর ক্ষমতা। ক্ষমতাটা রাইট ওয়েতে আছে নাকি ঠিক নাই, এদিকে তারা ভাবে। তারা লাগবে, তাদের চেয়ার লাগবে, তারা নেতৃত্ব দেবে, তারা ফাইট করবে, তারা শোষণ করবে, তারা শাসক হিসাবে থাকবে। স্বৈরাচারী শাসক যে হয়ে যাচ্ছে এটা তারা ভাবে না। তো শেষ মাস কি, ইনকিলাবো 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 ইনকিলাব, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। পক্ষে আছি, সাপোর্ট দিচ্ছি, সমর্থন দিচ্ছি, ইনসাফের পক্ষে আছি।